আজকের এই ভিডিওটি একটু আলাদা রকমের হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলবো যে আমাদের জীবন কিভাবে তৈরি হয়, এটা কিভাবে ঠিক হয় যে আজ থেকে 4-5 বছর পরে আমরা কোথায় থাকব। আর এই কারণেই আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আর আপনি ভুল করেও একটি কথাও মিস করবেন না। তাই ভিডিওটিকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন শুরু করা যাক। আমাদের এই জীবনটা লেটার ওয়াইজ এগিয়ে চলে, আর এটা আমি 4টি স্টেজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সেটা হয়ে থাকে। যার মধ্যে প্রথম স্টেজ হলো, আপনি এই কথাটা জানেন আর আপনি এই কথাটা কোথাও না কোথাও পড়েছেন যে বায়োলজিক্যাল লেভেলে আমাদের পূর্বপুরুষের মধ্যে একটি ছিল বানর, যারা আমাদের আগে এই পৃথিবীতে এসেছিল। কিন্তু বিবর্তনের কারণে সময়ের সঙ্গে সঙ্গে এখন আমরা মানুষের মতো দেখতে হয়ে গেছি। কিন্তু আমাদের এই কথাটা ভুলে গেলে হবে না, আমাদের ভিতরে এখনো ওই মাঙ্কি মাইন্ড আছে। মাঙ্কি মাইন্ডের অর্থ হলো, আমরা চাইলেও আমাদের ব্রেনকে কখনোই চুপ করাতে পারবো না। আমাদের ব্রেন সবসময় নিজেকে খুশিতে রাখার জন্য কিছু না কিছু চাইতে থাকে, আর এই কারণে আপনি দেখে থাকবেন 24 ঘন্টা আমাদের ব্রেনে কিছু না কিছু চলতেই থাকে। দ্বিতীয় স্টেজ হলো আমাদের জন্ম থেকে শুরু করে 10 বছর বয়স পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে কোনো কিছুই থাকে না। তখন আমরা সম্পূর্ণরূপে আমাদের পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকি। যেখানে আমরা থাকি, যে মানুষগুলোর সঙ্গে আমরা সময় কাটাই, আমাদের পৃথিবীটা কেবল ততটুকুই থাকে। আর তখন আমাদের মনে হয় জীবন হয়তো কেবল এটাই, এর বাইরে হয়তো কোনো কিছুই নেই। আপনি চাইলে একটি 10 বছর বয়স পর্যন্ত বয়সের বাচ্চাকে অবজার্ভ করে দেখতে পারেন যে ওই বাচ্চাটা কি রকমের কথা বলছে, কি রকমের চিন্তা করছে, তাহলেই আপনি বুঝতে পারবেন। তৃতীয় স্টেজ হলো যখন আমরা টিনেজের মধ্যে প্রবেশ করি, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সের মধ্যে। তখন আমরা আমাদের চারপাশে যাই কিছু দেখি, সেই সবকিছু আমরা কপি করা শুরু করে দিই, আর সেটা ভালো হোক অথবা খারাপ। কারণ তখন আমরা কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা অতটা বুঝতে পারি না। যেমন এই এজ গ্রুপের মধ্যে বেশিরভাগ মানুষ সেই সমস্ত কন্টেন্ট বেশি দেখা শুরু করে দেয় যা একটি মাঙ্কি মাইন্ডের প্রয়োজন, অর্থাৎ ইনস্ট্যান্ট প্লেজার। আর এর মধ্যে আসে মুভি, ওয়েব সিরিজ, ইন্টারনেটে ফানি কন্টেন্ট, রিল, শর্টস, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া অ্যাপ, আরো অনেক কিছু। অর্থাৎ এই বয়সের মধ্যে ওভারঅল আপনার চারপাশের পরিবেশ, আপনার চারপাশের মানুষ, তাদের কথা, তাদের কাজ, তাদের চিন্তা, এটা ঠিক করে যে আপনি কি রকমের মানুষ হতে চলেছেন। ভবিষ্যতে আপনার পার্সোনালিটি কেমন হবে, আপনি আমার মতো একটি ইন্ট্রোভার্ট হবেন নাকি একটি এক্সট্রোভার্ট হবেন, এই সবকিছু এই বয়সেই ঠিক হয়ে যায়। অর্থাৎ আপনি জানেন না, কিন্তু এই বয়সে আপনার লাইফকে একটি শেপ দেওয়া হয় আর আপনার মাইন্ডসেট তৈরি হয়ে যায়। চতুর্থ স্টেজ হলো আপনার 19 বছর বয়সের পর। এই সময় আপনি নিজেকে কিছু চিন্তা ফিক্সড করে দেন। এই বয়সে আসার পরে আপনার পার্সোনালিটি তৈরি হয়ে যায়। আপনি আপনার জীবনে কি হতে চান, আপনি আপনার জীবনে কি করতে চান, আপনি কি রকমের মানুষ, আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, এই সব কিছু ঠিক হয়ে যায়। আর এখন আপনি তৃতীয় অথবা চতুর্থ স্টেজের মধ্যে আছেন। যদি আপনি 16 থেকে 20 বছর বয়সের মধ্যে হয়ে থাকেন, অথবা আপনি এখন যে বয়সের মধ্যেই থাকেন না কেন, এই বয়সটা হলো এমন একটি বয়স যখন আপনাকে যেমন শেপ দেওয়া হবে আপনি খুব সহজেই সেই শেপের মধ্যে চলে আসবেন। ঠিক তেমন ভাবে যেমন লোহা গরম থাকলে তাকে যেমন খুশি তেমন আকার দেওয়া সম্ভব। একইভাবে এই বয়সে আপনার চারপাশের মানুষ, আপনি যে মানুষগুলোকে ইন্টারনেটে ফলো করেন, আপনি যে রকমের কন্টেন্ট কনজিউম করেন, আপনি যেরকম মানুষের সঙ্গে থাকেন, এই সবকিছু আপনার মাইন্ডসেট তৈরি করে, আপনার একটি নতুন ভার্সন তৈরি করে। একটি লোহাকে শেপ দেবার পরে সময়ের সঙ্গে সঙ্গে যখন ওই লোহাটা ঠান্ডা হতে থাকে, তখন সেটা তত বেশি কঠিন হতে শুরু করে, আর ওই লোহাটাকে তখন রিশেপ দেওয়া, অর্থাৎ ওই লোহার শেপটা চেঞ্জ করা কঠিন হয়ে যায়। আর একটি সময় পর যখন ওই লোহাটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়, তখন আপনি কোনোভাবেই ওই লোহাটাকে আর রিশেপ করতে পারবেন না। একইভাবে আপনার মাইন্ডসেটকে, আপনার অভ্যেসকে, আপনার চিন্তাকে একটি সময় পর পরিবর্তন করা অনেক কঠিন হয়ে যাবে। যেমন আপনারা দেখেছেন, যদি কেউ কোনো নেশা করে আর ওই নেশাটা তার হেলথের জন্য যত খারাপই হোক না কেন, যদি একবার কেউ ওই নেশার অ্যাডিক্ট হয়ে পড়ে, তাহলে সে পরবর্তীতে চাইলেও সেটাকে আর ছাড়তে পারবে না। আর আপনি সত্যি অনেক ভাগ্যবান, কারণ আপনি এই ভিডিওটা দেখার সুযোগ পেয়েছেন। কারণ এই এজ গ্রুপের মধ্যে 99% মানুষ এই সবকিছু সম্পর্কে জানেই না। আর এই কারণেই এই বয়সে 99% মানুষ নিজের ব্রেনকে ব্যবহার করে কেবলমাত্র সেই সমস্ত কাজগুলোই করতে থাকে যে কাজগুলো তারা আশেপাশের মানুষকে করতে দেখে। এদের কাছে গুরুত্বপূর্ণ হলো ঘুরে বেড়ানো, মজা করা, ভিডিও গেম খেলা, পার্টি করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, আরো অনেক কিছু। এর বাইরে তারা কোনো কিছুই দেখতে পায় না। আর আমি এইসব কথা আপনাদের এই কারণে বলছি, কারণ কয়েক বছর আগে আমিও এই সব কিছু করেছি। আমিও এটাই ভাবতাম যে এটাই হলো জীবন। আমি জানি হতে পারে এখন আপনার এই সবকিছু সঠিক মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আনন্দ করাটা হলো জীবনের অংশ, আপনার জীবনের উদ্দেশ্যটা হলো কেবল আনন্দ করা। আর এই কথাটা আপনি অনেকের কাছেও শুনেছেন যে এই বয়সে আনন্দ না করলে আর কবে আনন্দ করবে। তাহলে বলি, এইরকম অর্ধেক সত্য কথা আপনাকে সত্য থেকে দূরে নিয়ে যায়। আর সত্যিটা কি? সত্যিটা হলো এটা, আপনারা স্ক্রিনে দেওয়া ফটোটাকে ভালো করে দেখুন।
যদি আপনি এখন কিছু আনকমফোর্টেবল ডিসিশন নিতে পারেন নিজের ফিউচারের কথাটা মাইন্ডের মধ্যে রেখে, তাহলে আপনার পরবর্তী লাইফটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যদি আপনি ভুল কাজ এক্সট্রিম লেভেলে করতে থাকেন, তাহলে এখন আপনার লাইফটা তো মজার সঙ্গে কেটে যাবে, কিন্তু যখন আপনার বয়সটা 24-25 বছর হয়ে যাবে, অথবা আপনার বয়সটা যখন 30 বছর হবে, তখন আপনার সামনে অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে। আপনি এই দুটো মানুষের পার্থক্যটা খুবই মনোযোগ দিয়ে দেখুন। এখানে পরিশ্রম কোথায় অনেক বেশি করতে হবে, নিচে নাকি উপরে? আপনি একটা কোট অবশ্যই শুনেছেন যে আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হবে, আর যদি আপনি পরিবর্তন না হন তাহলে সময় আপনাকে পরিবর্তন করবে, আর সময় যখন আপনাকে পরিবর্তন করবে তখন আপনার অনেক কষ্ট হবে। আর এই কোটটাকে আমি আপনাদের জন্য একটু পরিবর্তন করতে চাই, আর সেটা হলো আপনি সময়ের সঙ্গে নয় বরং সময়ের আগেই নিজেকে পরিবর্তন করে ফেলুন। যদিও আপনি সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারলে ভালো, কিন্তু যদি আপনি সময়ের আগেই পরিবর্তন হয়ে যেতে পারেন তাহলে আপনার জীবনটা ভবিষ্যতে এত সুন্দর হতে পারে যেটা হয়তো আপনি কল্পনাও করেননি। এখন যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনার হয়তো একটু আনকমফোর্টেবল মনে হবে, কিন্তু ভবিষ্যতে এটাই আপনাকে 99% মানুষের থেকে আলাদা তৈরি করবে। আপনাকে যেটা করতে হবে, আপনি যে কাজগুলোকে সারাদিন রিপিটেডলি করছেন সেই সমস্ত কাজগুলোর উপরে মনোযোগ দিন। আপনার ফ্রেন্ডস, তাদের কথা, আপনি কি কি কাজ করছেন, আপনি কি কি চিন্তা করছেন, আপনি কি রকমের কন্টেন্ট বেশি দেখছেন, কারণ এই সবকিছু আপনার অজান্তেই আপনার মাইন্ডসেট তৈরি করছে, আপনার ব্রেন এবং আপনার থিঙ্কিংকে প্রভাবিত করছে। সোজাভাবে বললে এটাই আপনার ফিউচার তৈরি করছে। আর এখন যদি আগামী 2-4 বছর আপনি এভাবেই কাটিয়ে দেন তাহলে আগামীতে গিয়ে আপনার জীবন অনেক কঠিন হয়ে যাবে, আর তখন আপনি সেটাই করবেন যা আপনার চারপাশের মানুষ এখন করছে, আর আপনার পোটেনশিয়াল, আপনার ট্যালেন্ট নষ্ট হয়ে যাবে। কারণ ছোট থেকে আমাদেরকে সঠিকভাবে গাইড করার মতো কেউ থাকে না, আর অটোমেটিক আমাদের লাইফ এবং সময় পার হতে থাকে, আর যখন আমরা সবকিছু জানতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, এখন যতটা সহজ আপনার নিজেকে পরিবর্তন করা, নিজের চিন্তাকে পরিবর্তন করা, নিজের মাইন্ডসেট পরিবর্তন করা এবং ভালো অভ্যেস তৈরি করা, ততটা সহজ আপনার জীবনে আর কখনোই হবে না। অর্থাৎ এই সময়টা হলো আপনার জন্য একটি গোল্ডেন টাইম। আমি জানি না আপনার লক্ষ্যটা কি, আপনার জীবন নিয়ে আপনার প্ল্যান কি, আপনি আপনার জীবনে কি করতে চান। সেটা যাই হোক না কেন, আপনি সেই মানুষের কথা শোনা শুরু করুন যারা আপনার থেকে 10-15 বছর এগিয়ে আছে ওই ফিল্ডে, যে ফিল্ডে আপনি যেতে চান। কারণ তারা আপনাকে বলবে যে আপনাকে কি করতে হবে, তারা এটা খুব ভালো করে জানে আপনার জন্য লং টার্মে কোনটা সঠিক হবে। যদি আপনি এই বয়স থেকেই অল্প অল্প নতুন কিছু শেখা শুরু করেন তাহলে একটা সময় পরে আপনি এত বেশি আগে চলে যাবেন, আপনার মাইন্ডসেট তখন এত বেশি পাওয়ারফুল হয়ে যাবে, আপনার ম্যাচিউরিটি, আপনার নলেজ এত বেশি বেড়ে যাবে যা কেউ কল্পনাও করতে পারবে না। আর আপনি আজ যে সমস্ত ফালতু কাজগুলো করছেন এই কাজগুলোর কথা মনে করে তখন আপনার হাসি পাবে। আপনার আগামী 2-4 বছর খুবই মূল্যবান সময়। আর সবশেষে আমি আপনাদেরকে এটাই বলবো, আপনি ছোট ছোট অ্যাকশন নিন, কিন্তু প্রতিদিন অ্যাকশন নেওয়া শুরু করুন। আশা করি আপনারা এই ভিডিওতে বলা কথাগুলো বুঝতে পেরেছেন, আর আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।